দরবার শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আজকে ওয়েদারের মতো আজকে এই দিনে বৃষ্টির দিনে আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআর দিনের মতো পবিত্র দিনে আযানের সাথে সাথে তার ঘরে এসে কোরআনের কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের শিখানো ভাষা অনুযায়ী আমরা সকলে হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা উজাড় করে দিয়ে শরীরের সকল শক্তিকে ব্যয় করে দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমরা অসংখ্য অগণিত দুরূদ সালাম পেশ করতে চাই নবীদের সর্দার নবীকুলের শিরোমণি আমাদের সকলের হৃদয়ের স্পন্দন জনাব পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী, যিনি আমাদেরকে তাওহীদের দিক সমূহান শিক্ষা দিয়েছেন। আমরা সকলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালোবেসে সুস্থ রেখে তারপরে সেই ইবাদত করার মতো তাওফিক দিয়েছেন। এর চেয়ে বড় নিয়ামত আমাদের জন্য আর কিছু হতে পারে না। আপনি দেখেন, আজকে আপনি হসপিটালে যান কিংবা অসুস্থ একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার কি অবস্থা, সেই বুঝে যে অসুস্থতা কত বড় আল্লাহ। সুস্থ থাকলে বোঝা যায় আসলে আল্লাহ পাকের সুস্থতা, অসুস্থ হলে বোঝা যায় যে আল্লাহ পাকের সুস্থতা কত বড় নিয়ামত। তা আমরা আবার শুকরিয়া জ্ঞাপন করি, আমরা সকল বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের দিন দিন শীত কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। এই শীতের দিন শীত যত বাড়তেছে তত মুমিনদের জন্য ইবাদত বন্দেগী করার জন্য কি সুবিধা হচ্ছে। আপনি দেখবেন এই শীতকালে শীত যত বাড়ে তত মুমিনদের ঈমান, মুমিনদের তাকওয়া, মুমিনদের আল্লাহর সাথে নৈকট্য ভালোবাসা কি দিন দিন বাড়তে থাকে। মানুষ শীতকালে যতটা রাত বড় পায়, গরমকালে কি এতটা বড় পায়? পায় না। শীতকালে যখন রাত বড় হয় তখন মুমিনরা ইবাদত বন্দেগী কারিয়ে দিয়ে এই রাত যত বড় হয় মুমিনদের ইবাদত বন্দেগীর আমলও কি তত বাড়তে থাকে। তো দেখেন, এই শীতকালে আমরা যখন ফজর নামাজ পড়ি, শীতের সময় আমাদের নামাজ পড়তে কষ্ট হয় না? হয়। রব্বুল আলামিন এই জন্য বলেছেন যখন শীতকাল আসে, শীতকালে ফজর নামাজ যারা পড়ে আর যারা পড়ে না, এর ভিতরে মুমিন এবং মুনাফিকদের জন্য পার্থক্য করার দিন হচ্ছে শীতকাল। বলেন না সুবহানাল্লাহ। দেখবেন যারা প্রকৃতপক্ষে ঈমানদার, যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসে, তাদের কাছে কোনো শীত, বৃষ্টি, ঝড়, তুফান কোনো কিছু কি বাধা হয়? কোনো বাধাই হয় না। তারা কি আল্লাহর ইবাদতে মশগুল থাকে। আর যারা মুনাফিক হয়, দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে, দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে, তাদের কাছে শীত বলেন একটু প্রচন্ড ঝড় তুফান আসলে তারা কি নামাজে আসে? আসে না। একটু শীত বেশি হলে তারা কি নামাজে আসে না। তো এই জন্য রব্বুল আলামিন বলেন এই শীতকালে ফজর নামাজটি হলো মুমিন এবং মুনাফিকদেরকে আমি পার্থক্য করার জন্য শীতকালে রাতটিকে বড় করেছি এবং শীতকালে মুমিনদের জন্য ইবাদত বন্দেগী করার জন্য সুযোগ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো তার ধারাবাহিকতায় যেহেতু আমাদের দিন দিন শীত কি বাড়তেছে না, তো আমরা আজকে এই শীতকাল যেহেতু ঈমানদারের মৌসুম, ঈমানদারের ইবাদত বন্দেগী করার মৌসুমের দিন, আমরা আজকে জুমায় আলোচনা করব আমরা যারা ফজর নামাজ আদায় করি না, ফজর নামাজ পড়ি না, এই ফজর নামাজের গুরুত্ব এবং এই ফজর নামাজের ফজিলত রব্বুল আলামিন কোরআন ও হাদিসে কেন দিয়েছেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আপনারা বলেন তো, রব্বুল আলামিন যে আমাদেরকে যে ফজর নামাজ দিয়েছেন, এটা কি আমাদের জন্য বোঝা দিয়েছেন নাকি রহমত দিয়েছেন? রহমত দিয়েছেন না? আমরা অনেকেই মনে করি এই ফজর নামাজ রব্বুল আলামিন আমাদের জন্য বোঝা করে দিয়েছেন, এবং আমরা অনেকেই মনে করি রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, প্রেরণ করে মুমিন এবং কাফের, মুনাফিক এবং মুমিন তাদের মাঝে পার্থক্য করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু নেক আমল দিয়েছেন, সেগুলো আমাদের জন্য বোঝা করে দিয়েছেন। আমরা এরকম কিছু মানুষ মনে করি না?
মনে করি। দেখেন আমার বন্ধু, রব্বুল আলামিন যেই সকল মানুষেরা মনে করে রব্বুল আলামিন আমাদের জন্য ফজরের নামাজ কিংবা যে কিতাব দিয়েছেন এই কিতাব বোঝা করে দিয়েছেন, রাসূলের সুন্নাত গুলো বোঝা করে দিয়েছেন, রব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিয়ে বলতেছেন কোরআনুল কারীমের 29তম পারার 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন খুব সুন্দর করে তাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দিয়েছি। কি জন্য তোমাদেরকে মৃত্যু দিয়েছি এবং কি জন্য তোমাদেরকে হায়াত দিয়েছি, তোমাদেরকে জীবন দিয়েছি? একমাত্র আমি তোমাদেরকে যাচাই করার জন্য, বাছাই করার জন্য, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমাদেরকে দুনিয়ায় যিনি প্রেরণ করেছেন তিনি কে? আমার ভাইরা, আপনারা যদি বুঝে থাকেন আমাদেরকে যিনি দুনিয়ায় প্রেরণ করেছেন মুমিন এবং মুনাফিক পার্থক্য করার জন্য বিভিন্ন রকমের নেক আমল দিয়েছেন এবং দুনিয়াতে প্রেরণ করেছেন তার পরীক্ষা করার জন্য যিনি প্রেরণ করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য। আর এই পরীক্ষা শীতকালের মৌসুমের দিনে আমরা যখন ফজরের নামাজের মুয়াজ্জিন যখন আযান দেয় তখন কি প্রচন্ড শীত হয় কি হয় না? প্রচন্ড শীত হয় না? হয়। আর এই শীতের সময় যারা এই শীতকে অবজ্ঞা করে, শীতকে বিছানায় রেখে উঠে ওযু করে রবের দরবারে সিজদায় পদতলে দিয়ে তারাই হচ্ছে আল্লাহর প্রকৃত মুমিন বান্দা। আর যারা এই শীতকে শীত মনে করে ঘরে শুয়ে থাকে, ফজর নামাজ আদায় করে না, তারা কি আল্লাহর মুমিন বান্দা হতে পারবে? পারবে না। দেখেন আমার বন্ধুগণ, এই ফজর নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়ে আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি এবং বুখারী শরীফের একটি হাদিসের ভিতর খুব সুন্দর করে জানিয়ে দিচ্ছেন সালাতুশ শামসি ওয়াক্তি ফি যুরহিল আযি তাজরি মা লাম তাতলুআ শামস। যখন সুবহে সাদিক হয়, সুবহে সাদিক হওয়ার পর থেকে সুবহে সাদিক হয়ে যায় তখন থেকে ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়, আর যখন সূর্য উদিত হয়ে যায় তখন ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায়। আমরা যারা সুবহে সাদিক হওয়ার পর থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আমরা যারা নামাজ আদায় করি, আমাদের নামাজ যিনি কবুল করেন তিনি কে? আমাদের সমাজে অনেক সময় দেখা যায় আমরা নামাজের যে ওয়াক্ত দিয়েছে, নামাজের যে সময় দিয়েছে, আমরা অনেক সময় শীতকালে দেখা যায় আমরা এই শীতের কারণে আযান দিয়ে মুয়াজ্জিন আধা ঘন্টা 1 ঘন্টা আগে কিন্তু আমরা উঠতে উঠতে ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায়। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? পরবর্তীতে কি তারা পিছনে এসে ইমামের সাথে সালাত জামাত আদায় করতে পারে না, পরবর্তীতে নিজে নিজে আদায় করে, তাদের নামাজ কি হবে? তাদের নামাজ কাজা হবে, কিন্তু পরিপূর্ণ যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে দিয়েছে সেই সওয়াব তারা কি পাবে না। দেখেন রব্বুল আলামিন আমাদের জন্য যে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার জন্য ফরজ যিনি করেছেন তিনি কে? আমার ভাইরা, আপনারা যদি জেনে থাকেন নামাজের ফরজের ভিতরে 7টি ফরজের ভিতরে একটি ফরজ আছে না নাই? বক্তমত নামাজ পড়া আছে না নাই? আমরা মুক্তবে পড়েছি, অনেক সময় আমরা নুরানিতেও কি এই বিষয়টা পড়ছি। তো যারা বক্তমত নামাজ পড়ে না, পরবর্তীতে এসে নামাজ আদায় করে, তাদের নামাজ কি কবুল হবে? হবে না, তাদের নামাজ কবুল হবে না। অতএব আমাদেরকে জামাতের সহিত নামাজ আদায় করার জন্য যিনি নির্দেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ। আমরা তাহলে নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আবার অনেক সময় দেখা যায় আমরা অনেকেই ফজরের নামাজ ঘুমের কারণে উঠতে পারি না, ঘুমের কারণে পড়ি না, অনেক সময় প্রচন্ড শীতের কারণে আমরা পড়ি না, অনেক সময় দেখা যায় বৃষ্টি বাদল ঝড় তুফান আসলে আমরা পড়ি না, কিন্তু জোহরের ওয়াক্তে আমরা পড়ি কি পড়ি না। অথচ দেখেন রব্বুল আলামিন ফজরের নামাজকে আপনার আমার জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। আমরা কি করি? যে সব নামাজগুলো আমাদের জন্য পড়া সহজ হয়ে যায় আমরা ওই সকল নামাজ পড়ি, কিন্তু কঠিন যে নামাজগুলো রয়েছে ওই আমরা সুবিধা নিয়ে নামাজ আদায় করি। করে কি করে নামাজের জন্য? তাহলে তারা কি ফরজ তরক করে ফেললো। আর যারা ফরজ তরক করে জোর নামাজ আদায় করলো তাদের নামাজ কি পরিপূর্ণ আল্লাহ কবুল করবে? করবে না। অতএব আমাদেরকে পরিপূর্ণভাবে নামাজ ওয়াক্ত মতো আদায় করার নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? নামাজ তরক করা যাবে না। দ্বিতীয় নাম্বার দেখেন আমাদের সমাজে অনেকে আছে
আমরা মনে করি যখন শীতকাল আছে, এই শীতকালের সময় ফজর নামাজের সময় উঠতে অনেক কষ্ট হয় শীতের ভিতরে। আমরা অনেকেই মনে করি রব্বুল আলামিন আমাদের জন্য এই নামাজকে চাপিয়ে দিয়েছেন, এই নামাজ আমাদের জন্য রব্বুল আলামিন জুলুম করে দিয়েছেন। অথচ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে খুব সুন্দর করে বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও বান্দা শোন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোদের জন্য এই শীতকালের ভিতরে কিংবা গরমকালের ভিতরে তোদের জন্য যে ফজর নামাজ আদায় করা অনেক কঠিন হয়ে যায় সেটা আমি জানি, কিন্তু তোরা যে মনে করস এই নামাজ তোদের জন্য আমি জুলুম এবং চাপিয়ে দিয়েছি, না না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জন্য এমন কোন কাজ চাপিয়ে দিই না যে কাজ আমার বান্দার জন্য কষ্টদায়ক হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা যদি বুঝে থাকেন বলেন, মুমিন যারা, যাদের ভিতরে আল্লাহর ভালোবাসা হয়েছে, আল্লাহর তাকওয়া হয়েছে, যারা ফজর নামাজ আদায় করে, তাদের হৃদয়ে প্রশান্তি তিনি সৃষ্টি করে দেন, তিনি কে? আল্লাহ। এবং যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, ফজর নামাজ আদায় করে, তারা একদিন যদি এই নামাজ আদায় যদি না করতে পারে, তাদের ভিতরে খারাপ লাগে কি লাগে না? লাগে। অতএব এই খারাপ লাগা, এই ভালো লাগা যিনি হৃদয়ের ভিতর পয়দা করে দেন, তিনি কে? আল্লাহ। তাহলে আমরা যারা মনে করি রব্বুল আলামিন আমাদের জন্য এই নামাজকে চাপিয়ে দিয়েছেন, তাহলে এই আয়াতের সাথে আমাদের যে ধারণা, এই ধারণা কি কোনো মিল আছে? কোনো মিল আছে? আমার বাইরে কথা বলে কোনো মিল আছে? কোনো মিল না। এবার আসুন এই ফজরের নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়ে আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফজর নামাজের তাগিদ দিতে গিয়ে আমার বাইরে এদিকে খেয়াল করেন, এই ফজর নামাজের তাগিদ দিতে গিয়ে, এই ফজর নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়ে আমার নবীজি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিসের ভিতর খুব সুন্দর করে বর্ণনা করেছেন, তাতরুকি সালাত মুতাআম্মিদান ফাইন্নাহু মা তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ বারাআত লাহু ইলাল্লাহ। যে ব্যক্তি ফজর নামাজ আদায় করলো জামাতের সহিত, যে ব্যক্তি ফজর নামাজকে ত্যাগ করলো না, যে ব্যক্তি ফজর নামাজকে গুরুত্ব সহকারে আদায় করলো, আদায় করার পর যে ব্যক্তি দুনিয়াতে চলাফেরা করলো, রব্বুল আলামিন ফাকাদ বারাআত ইলাল্লাহ, রব্বুল আলামিনের জিম্মায় সেই বান্দাকে রব্বুল আলামিন তার জিম্মায় নিয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি যদি দুনিয়ার ভিতরে যদি রব্বে কারীমের জিম্মায় চলে যান, রব্বে কারীমের রহমতের চাদরে যদি চলে যান, তাহলে দুনিয়ার কোন মানুষ কি আপনার ক্ষতি করতে পারবে? দুনিয়ার কোন বিপদ কি আপনাকে স্পর্শ করতে পারবে? দুনিয়ার কোন অনিষ্টতা আপনাকে কি স্পর্শ করতে পারবে? কখনোই পারবে না। অতএব আমরা যারা ফজর নামাজ আদায় করি না, ফজর নামাজকে তাগিদ দিই না, ফজর নামাজের উপর গুরুত্ব দিই না, আমাদেরকে আর সেই সকল বান্দাদেরকে রব্বুল আলামিনের জিম্মায় রাখেন না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাই, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি আমি কি রব্বে কারীমের জিম্মায় থাকতে চাই কি চাই না? আমরা কি চাই? অবশ্যই চাইতে হবে। আর আপনি যদি রব্বে কারীমের জিম্মা যদি না থাকেন, আপনার জন্য এই দুনিয়াটা চলা অনেক কঠিন হয়ে যাবে। আর আপনি যদি দুনিয়াতে চলা যদি আপনার জন্য কঠিন হয়ে যায়, আপনাকে বিপদ আপদ স্পর্শ করবে কি করবে না? করবে। অতএব আমরা কার জিম্মায় থাকতে চাই? আমরা কি দুনিয়ার মানুষের উপর জিম্মায় থাকতে চাই? আমরা একমাত্র কেবলমাত্র কার উপর ভরসা করি? আল্লাহর উপর ভরসা করি। আর মুমিনরা সর্ব অবস্থায় কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে। আমরা সর্ব অবস্থায় কার জিম্মায় থাকতে চাই? আল্লাহর জিম্মায়। এবার আসুন আমার বন্ধুগণ, এই ফজরের নামাজের ফজিলত, এই ফজরের নামাজের ফজিলত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর কি বললেন? এক নাম্বার, এই ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করবে জামাতের সহিত, এই ফজরের নামাজ যে বান্দারা আদায় করবে, সেই বান্দাদেরকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়ে জানিয়ে দিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى عشاء جماعتي, যে ব্যক্তি ফজরের ইশারের নামাজ জামাতের সহিত আদায় করলো এবং ফাকান্নামা قال تسليم ومن صلى جماعتي فكأنما بينه صلى الله عليه, যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সহিত আদায় করলো এবং ইশারের নামাজ জামাতের সহিত আদায় করে রাত্রি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো,
আর কোন ইবাদত বন্দেগি করলো না, তাহাজ্জুদের নামাজ পড়লো না, কোরআন তেলাওয়াত করলো না, কিন্তু ঘুমের পর উঠে মুয়াজ্জিন যখন ফজরের সময় ডাক দিয়ে বলল আসসালাতু খায়রুম মিনান নাম, উঠে যান, উঠে নামাজের জন্য আসেন, তখন সেই বান্দা এসে জামাতের সহিত ফজর নামাজ আদায় করলো। রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব, ওই সওয়াব ওই বান্দার আমলনামায় যিনি দান করবেন তিনি কে? আমার ভাইরা বুঝে থাকলে বলেন তিনি কে? আল্লাহ। দেখেন আপনার আমার দ্বারা কি কখনো সম্ভব সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করা? সম্ভব না। অথচ আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করছেন কি করেন নাই? করছেন। আজকে আমরা এশার তো ঠিকমতো পড়ি না, কি ফজর পড়বো? আছে না আমাদের সমাজে? আজকে দেখেন, আজকে যখন একটু বৃষ্টি হলো, প্রচন্ড ঝড় তুফান হলো, আমরা আজকে মনে হয় 3 না 4 জন আমরা ফজরের নামাজ করেছি। অথচ এখন দেখেন জুমার সময় মসজিদ পড়ে বাড়িতেও ঘুরে যাবে, কিন্তু অথচ এই শুক্রবার জুমার দিনে সর্বপ্রথম যে ফরজ বিধান ছিল, যে সুন্নাত আমাদের জন্য যে আইন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ফজর নামাজ জামাতের সহিত আদায় করার কথা ছিল, আজকে আমরা এই নামাজ থেকে গাফিল হয়ে আছি। আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে জানিয়ে দিচ্ছেন যারা ফজর নামাজ জামাতের সহিত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন এর 58 নম্বর আয়াতের ভিতরে খুব সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াল মুসির। যারা এই ফজর নামাজ আদায় করবে, আমার ভাইরা আপনাদের কাছে আমার প্রশ্ন, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে দাঁড় করাবেন, যখন হিসাব নিকাশ হবে, ওই সময় কিয়ামতের ময়দান কি অন্ধকার থাকবে না আলোকিত থাকবে? অন্ধকার থাকবে না আলোকিত থাকবে? অন্ধকার থাকবে। কি থাকবে? অন্ধকার থাকবে। আপনার কবর আলোকিত থাকবে না অন্ধকার থাকবে? অন্ধকার থাকবে। আপনি যদি মুমিন হন, আপনি যদি আল্লাহ পেয়ারা বান্দা হন, তখনই আপনার কবর নূরে আলোকিত যিনি করবেন তিনি কে? দেখেন রব্বুল আলামিন খুব সুন্দর করে সূরাতুল মুমিনুন 58 নম্বর আয়াতে খুব সুন্দর করে বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াল মুসির। যারা চক্ষুষ্মান এবং যারা অন্ধ তারা কি এক হয়? আমার ভাইরা আপনাদের কাছে আমার প্রশ্ন, দুনিয়াতে যারা অন্ধ আর আমরা যারা চোখে দেখি তারা কি কখনো এক হতে পারি? আমরা কখনো এক হতে পারি না। সেই কথাই রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়া ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যারা চক্ষুষ্মান এবং যারা চক্ষুষ্মান নয়, যারা অন্ধ তারা কখনো এক হতে পারে না। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াল মুসির। আর দুনিয়াতে যারা ফজরের নামাজ আদায় করে আর যারা ফজরের নামাজ আদায় করে না, তারা কি কখনো এক হতে পারে? এক হতে পারে? এক হতে পারে না। কেননা এই ফজরের নামাজের সময় যারা মসজিদে এসে সালাতের সহিত জামাত আদায় করে, তাদের ভিতরে একটি ঈমান, তাদের ঈমানটা মজবুত যিনি করেন তিনি কে? এবং রব্বুল আলামিন বলেন অন্য হাদিসের ভিতরে, আমরা যদি দেখতে পাই সে হাদিসের ভিতরে এসেছে ফজরের নামাজের মধ্যে মুমিন আর মুনাফিকের পার্থক্য যিনি করেন তিনি কে? কেননা আমার ভাইরা আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে যে আমরা এখানে জুমার নামাজ আদায় করতে এসেছি, আমরা অনেকে কে কোন নিয়তে আসছি, আমাদের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ জানেন। কিন্তু আমাদের মনে, অনেকের মনে আছে আজকে শুক্রবার জুমার দিন নামাজ আদায় করতে হবে, সারা সপ্তাহ নামাজ আদায় করি নাই, আজকের এই জুমার উসিলায় যদি আল্লাহ আমাদেরকে মাফ করে, এমন নিয়তে কিছু মুসল্লি আছে না নাই? এবং এমন নিয়তে আছে কিছু মুসল্লি যে আমার বাড়ির ভিতরে সবাই নামাজ আদায় করতেছে, আজকে জুমার দিন আমি যদি জুমার নামাজ আদায় যদি না করি তাহলে মানুষ কি বলবে এবং আমার ঘরের মানুষ কি বলবে, এরকমের মন মাইন্ড কিছু মুসল্লি আছে না নাই? কিন্তু দেখেন এই ফজরের নামাজের সময় যারা প্রকৃতপক্ষে জামাতের সহিত নামাজ আদায় করতে আসে, তারা কেবলমাত্র কাকে দেখানোর জন্য আসে? কাকে দেখানোর জন্য আসে? আল্লাহকে দেখানোর জন্য আসে। আর ওই সময় মুমিন বান্দা যারা, তারা মসজিদে এসে আল্লাহকে দেখানোর জন্য আসে। যারা মুনাফিক, যারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে, তারা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয়। কারণ ওই সময় তো সব মানুষ জাগ্রত থাকে না। তাহলে পার্থক্য বুঝছেন আপনারা? আমার কথা বুঝতেছেন? দ্বিতীয় নাম্বার,
এই ফজরের নামাজ যারা আদায় করবে, এই ফজরের নামাজ যারা আদায় করবে, এই ফজরের নামাজ যারা জামাতের সহিত আদায় করবে, এই ফজরের নামাজে যারা গুরুত্ব দিবে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন বলেন কোরআনুল কারীমের ভিতরে খুব সুন্দর সূরা 30 পারার 7 নম্বর পৃষ্ঠাতে এই সূরাটি অবস্থিত রয়েছে, সূরাতুত তাকওয়ির। সূরাতুত তাকওয়িরের ভিতর রব্বুল আলামিন খুব সুন্দর করে জানিয়েছেন, ইদাশ শামসু কুবিরা, যখন সূর্যকে বাস করা হবে, যখন কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সূর্যকে বন্ধ করে দিবেন, সূর্যকে বাস করে দিবেন, তখন ওয়াইদান নুজুম কাদারাত, যেদিন সূর্য, আসমান এবং জমিন সবকিছু অন্ধকার যিনি করবেন তিনি কে? আল্লাহ। আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন খুব সুন্দর করে জানিয়েছেন, ইদাশ শামসু কুবিরাত, কাল কিয়ামতের ময়দানে আমি সূর্যকে বাস করে দিব, ওয়াইদান নুজুম কাদারাত, এবং আসমান এবং জমিন সবকিছু অন্ধকার যিনি করবেন তিনি কে? আর এই অন্ধকার আচ্ছন্ন সময় যে সকল বান্দারা ফজর নামাজ আদায় করলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং তিরমিজির হাদিসের ভিতরে খুব সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বাশিরিল মাশারিকিজ যুলুমাত ইলাল মাসাজিদ ইলা ইয়াউমিল কিয়ামা, যখন এই আসমান এবং জমিনকে অন্ধকার করবেন রব্বুল আলামিন, এবং কাল কিয়ামতের ময়দানে আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের অন্ধকার আচ্ছন্ন দিনে যখন সবকিছু অন্ধকার হয়ে যাবে, তখন যে সকল বান্দারা ফজর নামাজ জামাতের সহিত আদায় করেছে, ফজর নামাজের গুরুত্ব দিয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি নূর, এমন একটি আলো দিয়ে জান্নাতে প্রবেশ করাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা যদি আমার কথা বুঝে থাকেন, কাল কিয়ামতের অন্ধকার আচ্ছন্ন দিনে যিনি আমাদেরকে, যে সকল বান্দারা ফজর নামাজ আদায় করেছে, তাদেরকে যিনি নূরে আলোকিত করে জান্নাতে প্রবেশ করাবেন তিনি কে? আমার ভাইরা, আপনারা যদি বুঝে থাকেন, আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? আবার দেখেন আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলেন, তোমরা যারা দুনিয়াতে আছো, 3 নাম্বার ফজিলত, আমরা এখন যারা চক্ষু আমাদের ভালো রয়েছে, আমরা যখন আসমানের দিকে তাকাই, আসমান কি দেখতে পাই কি পাই না? আমার ভাই, আমরা আসমান দেখতে পাই কি পাই না? আমরা যেদিকে তাকাই সেদিকে কি আল্লাহর জমিন দেখতে পাই না? পাই। কিন্তু অন্ধকার যখন হয়ে যায়, তখন আমরা কি কিছু দেখি লাইট ছাড়া? আমার ভাইরা কথা বলেন, আমরা যখন অন্ধকার, রাত্রি যখন অন্ধকার গভীর হয়ে যায়, যখন লাইট ছাড়া, আপনি বিনা লাইট ছাড়া কি আপনি কিছু দেখতে পাবেন? পাবেন না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়াতে যেমন করে অন্ধকার ছাড়া দুনিয়ার কিছুই দেখতে পাও না, কাল কিয়ামতের ময়দানে এর চেয়েও ভয়ঙ্কর অন্ধকার যিনি করবেন তিনি কে? আর ওই অন্ধকারের সময় যারা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো, ফজর নামাজের গুরুত্ব দিল, তাদেরকে এমন একটি নূর, এমন একটি আলো দিবেন, আলো দিয়ে জান্নাতে যিনি প্রবেশ করাবেন তিনি কে? তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? অবশ্যই চাই। আপনি দেখবেন দুনিয়াতে যে মানুষটা গুনাহ করতে করতে কলবটাকে অন্ধকার করে ফেলেছে, তাকে যদি আপনি একবার জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি জান্নাত না জাহান্নামে যেতে চান, সে বলবে আমি জান্নাতে যেতে চাই। কেউ কখনো কারো খারাপ চায় না। কিন্তু আজকের এই আলোচনার মাধ্যমে কিছু মানুষ নামাজ পড়বে, আবার কিছু মানুষ নামাজ এই কান দিয়ে ঢুকাবে, বাম কান দিয়ে কি করবে? বের করে দিবে। কিন্তু না ভাই, এটা করা যাবে না। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ যিনি ফরজ করেছেন তিনি কে? আর আমরা যদি এই বিধান লঙ্ঘন করে যদি দুনিয়া থেকে বিদায় নিই, আমাদের জন্য যিনি শাস্তি রেখেছেন তিনিও কে? আল্লাহ। দেখেন আমার ভাইরা, আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা সবাই নিজের ভালো চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন, যেই বিধান দিয়েছেন, সেই বিধানগুলো আমরা মানার জন্য চেষ্টা করি না। সেই বিধানগুলো যদি আপনাকে আমাকে মানতে বলে, তখন আমরা কি করি? আমরা ওই বিধানগুলো মানার জন্য চেষ্টা করি না, আমরা ওই বিধানগুলো লঙ্ঘন করি। রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দেন, কাল কিয়ামতের আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বান্দারা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো, এবং ফজর নামাজ আদায় করলো, ফজর নামাজের জন্য অন্যকে উৎসাহিত দিল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেন, মান সাল্লাল বারা ইয়াদখুলুল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে পৌঁছানোর জন্য সকল পৃথিবীর বান্দাদেরকে ওয়াদা দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আবার আমার বন্ধুরা, আমরা যদি কোরআনুল কারীমের ভিতরে
26তম পারার সূরাতুল ফাতহার শেষ নম্বর আয়াতের ভিতরে যদি আমরা অর্থটা যদি একটু দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাই রব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সকল বান্দাদের জন্য ওয়াদা করতেছি, ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আজকের আলোচনা থেকে, আজকের আলোচনা শোনার পর থেকে পিছনের জিন্দেগিতে যাই করেছি কিনা না করেছি, পিছনে আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করে ফেলেছি, আজকে এই জুমা থেকে আমরা ওয়াদা করতেছি, আজকে এই জুমা থেকে আমরা নিয়ত করতেছি, আগামী কাল থেকে আমরা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করব। তখন রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে বান্দাদেরকে বলছেন, ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো যিনি maaf করবেন তিনি কে? তিনি কে? আল্লাহ। দেখেন আজকে আমরা নামাজের পর কতটা গাফিল হয়ে গিয়েছি। এই সমাজের সব মানুষ যদি ফজর নামাজ এই মসজিদে জামাতের সহিত আদায় করত, তাহলে এই মসজিদে কি আমরা তিনজন দুইজন নিয়ে নামাজ আদায় করা লাগতো? আপনি মনে করতেছেন আপনি ফজর নামাজ আদায় না করে আপনার পরিবার তো খুব সুন্দরভাবে চলতেছে, আপনার জীবন যাপন খুব সুন্দরভাবে চলতেছে, কিন্তু দেখেন প্রকৃতপক্ষে আমাদের এই জীবন কি সফলতা হচ্ছে? এই জীবন আমাদের জীবন না। আমরা যে দুনিয়ায় এসেছি, আমাদেরকে দুনিয়ায় যিনি পরীক্ষার জন্য প্রেরণ করেছেন তিনি কে? তাহলে এই ফজর নামাজ আমরা যারা আদায় করতেছি না, আমরা কি আল্লাহর পরীক্ষা ফেল করতেছি না? দেখেন আমরা মনে করতেছি আমরা যারা ফজর নামাজ আদায় করি না এবং আমরা যারা আল্লাহর বিধানগুলো মানি না, আল্লাহর বিধান না মেনে আমরা অনেকে মনে করতেছি আমরা দুনিয়ায় সফল। কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াতের ভিতর খুব সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নার, যে সকল বান্দারা জাহান্নাম থেকে বাঁচে জান্নাতে প্রবেশ করলো, যে সকল বান্দারা জাহান্নাম থেকে বাঁচতে পারলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ হওয়ার মতো সেই নিজের জীবন যাপন করলো, ফাকাদ ফাজ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি তারাই হচ্ছে প্রকৃতপক্ষে সফল। আর যারা এই জাহান্নাম থেকে না বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারলো না, তারাই সফল কাম হতে পারলো না। তাহলে এই কথা যিনি বলছেন তিনি কে? তাহলে আমরা যারা মনে করতেছি আমরা ফজর নামাজ আদায় করতেছি না, আমরা দুনিয়ার আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করতেছি, আমরাই সফল, আল্লাহর এই কোরআনের আয়াতের সাথে আমাদের কথার কি কোনো মিল আছে? মিল নাই। দেখেন আল্লাহ বলতেছে, ومن يتعد حدود الله فاولئك هم الظالمون, আর যারা জাহান্নাম থেকে বাঁচতে জান্নাতে যেতে পারলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল কাম তো বলি না, ومن يتعد حدود الله فاولئك هم الظالمون, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় ঘোষণা দিচ্ছি তারাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জালেম। যিনি ঘোষণা দিচ্ছেন তিনি কে? তাহলে আমাদেরকে ঘোষণা যিনি দিচ্ছেন তিনি কে? আমরা কি জালেম হতে চাই নাকি জান্নাতি পথের দিশারি হতে চাই? আমরা জান্নাতি পথের দিশারি হতে চাই। তাহলে আমাদেরকে ফজর নামাজ আদায় করতে হবে নি? অবশ্যই হবে। আমরা যদি ফজর নামাজ না আদায় করি তাহলে আমাদেরকে যিনি জালেম হিসেবে সাব্যস্ত করেছেন তিনি কে? আল্লাহ। দেখেন 4 নাম্বার ফজিলত ফজরের নামাজের। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পর মানুষগুলো আল্লাহর কাছে আরজি করবেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সকল মানুষগুলো ফজর নামাজ আদায় করলো, যে সকল মানুষগুলো জামাতের সহিত আল্লাহর বিধানগুলো আইন করলো, কাল কিয়ামতের ময়দানে স্বয়ং রব্বুল আলামিন তাদের সাথে দিদার করবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দিদার এটা কি পাওয়া কি সৌভাগ্যের বিষয় না অসৌভাগ্যের বিষয়? সৌভাগ্যের বিষয়। দেখেন আমরা দুনিয়াতে যত কিছু দেখি, যত আমাদের চক্ষু সরে যত কিছু পড়ে, এই সকল যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এই সৃষ্টি জগৎ আপনি যখন ঘুরবেন, এই সৃষ্টি জগৎ আপনি যখন দেখবেন, দেখার পর আপনার ভিতরে কি একটি সৌন্দর্যতা মাধুর্যতা সৃষ্টি করে, মনের ভিতরে একটি অনুভূতি সৃষ্টি হয় না যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর? এরকম চিন্তা আমরা অনেক সময় করি না? করি। দেখেন আর যদি ওই রবের সাথে যদি আপনার যদি দেখা হয়ে যায়, তাহলে ওই রব কত সুন্দর একটু কি চিন্তা করেছেন আপনি? তাহলে আমরা কি ওই রবের সাথে দিদার করতে চাই কি চাই না?
অবশ্যই চায়। আর আপনি যদি ওই রবের সাথে দিদার যদি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আমাকে রবের সাথে দিদার করতে হলে নামাজ আদায় করা লাগবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাল কিয়ামতের মধ্যে যখন অন্ধকার আচ্ছন্ন সবগুলোকে জাহান্নামের দিকে আমি নিক্ষেপ করব, তখন আমার জান্নাতবাসীগুলোকে যখন আমি কাল কিয়ামতের মধ্যে জান্নাতে প্রবেশ করাবো, সাথে সাথে ওই সকল বান্দাদের সাথে আমি দেখা দেব। বলেন না সুবহানাল্লাহ। আর কাল কিয়ামতের ময়দানে আমরা যারা নামাজ আদায় করি না, আমরা যারা বিভিন্ন মানুষদেরকে আইডল মনে করি, বিভিন্ন নায়ক নায়িকাদেরকে অনুসরণ করি, বিভিন্ন নেতাদেরকে অনুসরণ করি, কাল কিয়ামতের ময়দানে কি তারা ক্ষমতায় থাকবে না আল্লাহ ক্ষমতায় থাকবে? আল্লাহ ক্ষমতায় থাকবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে খুব সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, লিমানিল মুলকুল ইয়াউম, কাল কিয়ামতের ময়দানে একমাত্র কথা চলবে কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনাকে নির্দেশ দিবেন না জান্নাতে প্রবেশ করার জন্য, ততক্ষণ পর্যন্ত আপনি কি জান্নাতে যেতে পারবেন? কুল্লু মান আলাইহা ফান, কাল কিয়ামতের ময়দানে সবকিছু রাজত্ব যিনি করবেন তিনি কে? তাহলে আল্লাহর দিদার পাওয়ার দরকার আছে না নাই? আমাদের আরেকটি পয়েন্ট আছে, আমরা এই পয়েন্টটি শেষ করে দিয়ে আমরা আলোচনা শেষ করে দিব। ফজরের নামাজ যে সকল বান্দারা আদায় করবে, তাদের জীবনে এমন একটি আত্মাধিক প্রশান্তি যিনি সৃষ্টি করে দিবেন তিনি কে? দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর খুব সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, মান সাল্লা লামদান ফি জামাতি সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ ইউবাল্লিগু আশ-শামসি তাতরুকু রাকা'তাইন কানাত লাহু জামিআন বাইনা আওয়ামাত। যে সকল বান্দারা ফজর নামাজ জামাতের সহিত আদায় করবে, তাদের হৃদয়ে এমন একটি প্রশান্তি, এমন একটি শান্তি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন, তাদের পুরোটা দিন এমন ভাবে শান্তি ভাবে যাবে, যা দিনটাই পুরোটাই বরকত দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? আমার ভাই, আমাদের সমাজে আমরা দেখতে পাই অনেক সময় আমাদের অনেক যুবক ভাইরা হতাশ হয়ে আছে, অনেক মানুষ বিভিন্ন রকমের ডিপ্রেশনে ভুগে কি ভুগে না। আমাদের সমাজে অনেক সময় বিপদে পড়ে মানুষ হতাশায় পড়ে যায়, একটু প্রশান্তির জন্য মানুষ গান শুনে কি শুনে না? আমাদের যুবক ভাইরা গান শুনে কি শুনে না? শুনে। আমাদের যুবক ভাইরা বিভিন্ন রকমের নায়ক নায়িকাকে অনুসরণ করে। আমাদের যুবক ভাইরা, এমনকি আমাদের সমাজে এমন দেখা যায় অনেক মহিলারা আছে, তাদের ঘরে যখন অশান্তি সৃষ্টি হয়ে যায়, তাদের জীবন যখন হতাশা সৃষ্টি হয়ে যায়, তারা কি করে? বিভিন্ন রকমের মাজার, বিভিন্ন রকমের পীরদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করার চেষ্টা করে কি করে না? করে। দেখেন, অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারাই তোমরা হৃদয়ের ভিতরে প্রশান্তি সৃষ্টি করতে চাও, তোমরা কি করো? ফজরের নামাজ জামাতের সহিত আদায় করো। আর ফজর নামাজ যখন তোমরা জামাতের সহিত আদায় করবা, তোমাদের হৃদয়ের ভিতরে যিনি প্রশান্তি সৃষ্টি করবেন তিনি কে? দেখেন, যে সকল মা বোনেরা, যে সকল যুবক ভাইরা গান বাজনায় প্রশান্তি লাভ করতে চায়, তাদেরকে আসলে আজ অবধি কেউ কি বলতে পারবে গানের মধ্যে প্রশান্তি আছে? বলতে পারবে? পারবে না। এবং কি যে সকল মা বোনেরা বিভিন্ন মাজারে গিয়ে, বিভিন্ন পীরদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে চায়, তারাও কি বলতে, বুকে হাত দিয়ে বলতে পারবে তারা প্রশান্তি পাইছে? বলতে পারবে? পারবে না। দেখেন, আজকে আমরা দেখতে পাই আমাদের সমাজের পীররা এমন হয়ে গিয়েছে, তারা তাদের দলের দিকে কি করে? মহিলাদেরকে ডাক দেয়। তারা কি কখনো নামাজের দিকে আহ্বান করে? আহ্বান করে না। কিন্তু আপনি দেখেন, আজ থেকে 1400 বছর সাহাবীদের জীবন পড়ে দেখেন, যে সকল মানুষরা নামাজ পড়তো না, দিলে প্রশান্তি ছিল না, বিভিন্ন রকমের খারাপ কাজের সাথে জড়িত ছিল, তাদেরকে ইসলামের দিকে আহ্বান করতো পীররা। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় ইসলাম থেকে বিমুখ করে পীররা, আর পীররা ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করে। ঠিক কিনা? ঠিক। আবার অতএব আমরা যারা ফজর নামাজ আদায় করি না, আমাদের জন্য এই সকল নিয়ামত থেকে আমরা বঞ্চিত হচ্ছি না? হচ্ছি। অতএব আমরা আজকে থেকে এখান থেকে ওয়াদা করব, এখান থেকে ইরাদা করব, আমরা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করব। আমার ভাইরা, আপনারা যারা আজকে থেকে ফজর নামাজ এই মসজিদে এসে আদায় করবেন, আমরা সকলে একটু হাতটা উঠে আল্লাহকে দেখাই তো। আমরা সকলে হাতটা উঠে আল্লাহকে দেখাই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই সকল হাতকে কবুল করুন। আমরা সকলে বলি আমিন। আজকে আমার খুব আশ্চর্য লেগেছে, খুব কষ্ট পেয়েছি আমি। আজকে আমি আপনাদের এই মসজিদে খেদমত করতেছি প্রায় 6 থেকে 7 মাস। আজকের মতো এই মসজিদে মুসল্লি আমার মনে হয় আমি বিগত 6-7 মাসও দেখিনি। আমরা 3 জনই আজকে ফজর নামাজ আদায় করছি। 3 জন বা 4 জন। তাহলে এই সমাজের কি 3-4 জন মানুষ হয়েছে? এই জন্য আমি আজকে জুমার আলোচনায় এই টপিকটি রেখেছি। আমরা সকলে এসে এই মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে।
আর আপনি যদি এই মসজিদে যদি মুসল্লি যদি না থাকে তাহলে এই মসজিদ সুন্দর করে এই মসজিদ বড় হয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এই মসজিদে যত মুসল্লি আসবে, যত মুসল্লি জামাত আদায় করবে, ইবাদত বন্দেগী করবে, তখনই তো এই মসজিদ কি হবে? নূরে আলোকিত হবে, এই সমাজ আলোকিত হবে। আর যদি মসজিদ বড় হবে, সুন্দর হবে, মসজিদে টাইলস করা হবে, এসি লাগানো হবে, কিন্তু মসজিদে মুসল্লি নাই, মসজিদে ইবাদত বন্দেগী নাই, তাহলে এই মসজিদে কার্যক্রম করে এই মসজিদ সুন্দর করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। অতএব আমরা সকলে এসে মসজিদে যে যেখানে থাকি না কেন, শুধু এই মসজিদে এসে নামাজ আদায় করতে হবে বিষয়টা তা না। আমরা যে যেখানে থাকি না কেন আমরা সালাত জামাতের সহিত নামাজ আদায় করার জন্য চেষ্টা করব। অতএব যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো অনুযায়ী আমল করা এবং দুনিয়ার জীবনে যাপন করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনারা কাবলি জুমা আদায় করেন আমরা কাবলি জুমা আদায় করি।